তাহলে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস এর ওপর আমাদের এই মক টেস্ট 10টা কোশ্চেন এনইটি স্ট্যান্ডার্ডের কোশ্চেন। যার হয়ে যাবে তারা চ্যাট অপশানে সেম অপশানগুলো 1 এ বা 2B 3C করে রুনাবু স্যারকে সিলেক্ট করে পাঠাবে, এভরি ওয়ানে নয়, শুধুমাত্রই যাতে আমি দেখতে পাই। যার হয়ে যাচ্ছে তারা পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি একটুখানি সেখানে মার্কও করব, দেখবো কে কত ফাস্ট করতে পারলে, সেটাও একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, চ্যাটে পাঠিয়ে দাও, আমি তাহলে একটুখানি জিনিসটা খেয়ালও করতে পারবো। স্যার 10-এর দাগের অপশনটা দেখা যাচ্ছে না। কত নাম্বার কোশ্চেন? 10। ওকে, দেখো আমি 10টা এবার শেয়ার করেছি। স্যার দেখা যাচ্ছে। শাসমিত এন্ড সুষমা, তোমাদের ভিডিওটা অন রাখতে হবে পরীক্ষা চলাকালীন। সিমরান, তোমাকেও দেখতে পাচ্ছি না। শুধুমাত্র শাসমিত তোমার ভিডিওটাই অফ আছে, এছাড়া সবার ভিডিও অন আছে কিন্তু। স্যার 3 এর সব অপশনগুলো দেখা যাচ্ছে না। স্যার 7 এর কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে না। ওকে, 10 এর কোশ্চেনটা একটু সবাই আগে করে নাও তো, তাহলে একটু সবার সুবিধা হবে। 10 এর কোশ্চেনটা একটু সবাই করে নাও। 10 নাম্বার কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 1টা দেখান না একবার। চলো এবার আমরা 1 নাম্বার কোশ্চেন সেগুলো একটু স্টুডেন্টদের দেখিয়ে দিতে চাইছি। বাকিগুলো সব দেখা যাচ্ছে। 10টা। অয়ন, কৌশিকী, ইন্দ্রজিতা, তোমাদের ভিডিওটা অন রেখো। স্যার আমার ভিডিও অন আছে। এখন ঠিক আছে, এখন কৌশিকীকে দেখা যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 2টা দেখাবেন একটু? হ্যাঁ একদম। কোশ্চেন নাম্বার 2টা দেখা যাচ্ছে তো গো, দেখো। হ্যাঁ স্যার ঠিক আছে। আর 3 মিনিটস বাকি আছে, হ্যাঁ, তার মধ্যে কমপ্লিট করো।
শ্রাবন্তী, আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে, তুমি ফটাফট অ্যান্সার গুলোকে দেখো। যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য বলছি, দেখো একটা যেখানে পার্টিসিপেন্টস আছে সেখানে হোস্ট অরুণাভ স্যারকে সিলেক্ট করো, ওখানে চ্যাটে তুমি লিখে পাঠিয়ে দাও তোমার যে অপশনগুলো তুমি খাতায় লিখেছো সেইগুলো 1 এর A বা 2B 3B এসব করে লিখে পাঠিয়ে দাও। আজকে সব থেকে প্রথম পাঠিয়েছে ইন্দ্রজিতা, তারপর অরিজিৎ, তারপর তীর্থব্রতা। এরা হচ্ছে তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্সার পাঠিয়েছে আমাদেরকে। স্যার 10-এর দাগটা একটু দেখান। দেখাচ্ছি। চলো এবার আবার একটু 10 নাম্বার কোশ্চেনটা সবাইকে দেখাচ্ছি, একটু দেখে নাও সবাই 10 নাম্বার কোশ্চেন। সোহিনী কি প্রেজেন্ট আছে? সোহিনী? ওকে ওকে, হ্যাঁ রাইট রাইট, ওকে ওকে ঠিক আছে। সোহিনী বুঝতে পেরেছো তো? ক্লিয়ার তো? তুমি তো নতুন আজকে অনলাইনে ফার্স্ট ক্লাস করছো তো সোহিনী? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে। বিশ্বম্বর স্যার 1 নম্বর কোশ্চেন দেখা। হ্যাঁ, একটা আমার কোশ্চেন দেখাচ্ছি। পলাশ, তোমরা কোনো নতুন যারা তারা বলবে কোনো অসুবিধা হলে। এই হচ্ছে 1 নাম্বার কোশ্চেনটা, দেখে নাও। তোমাদের সময় প্রায় শেষ। বিশ্বম্বর, নেহা, সুপ্রিম, পূর্বাশা, তীর্থব্রত, অরিজিৎ এন্ড ইন্দ্রজিতা এরা আমাদের অ্যান্সার পাঠিয়ে দিয়েছে, অন্যরাও পাঠাও। অয়ন, সাস্মিত, অয়ন তুমি একসঙ্গে লিখে না এন্টার করা তো সুবিধা হবে। অয়ন মানে আলাদা আলাদা করে না পাঠিয়ে একসঙ্গে লেখো, লিখে 1 এর B 2 C এইভাবে লিখে একসঙ্গে পাঠাও। অয়ন, সাস্মিত পাঠিয়ে দিয়েছে, অন্যরা পাঠাও ফটাফট, তোমাদের টাইম কিন্তু শেষ হয়ে গেছে। শাওনি পাঠিয়ে দিয়েছে আমাদেরকে। অয়ন তুমি একসঙ্গে পাঠাও একটুখানি, হ্যাঁ মানে একসঙ্গে লিখে একসঙ্গে এন্টার মারো, মানে একসঙ্গে হ্যাঁ, সেন্ড স্যার। করো, হ্যাঁ তাহলে সুবিধা হবে অ্যান্সারটা ট্র্যাক করতে। হ্যাঁ স্যার। অন্যরা যারা এখনো পাঠাওনি ফটাফট পাঠাও, তোমার টাইম কিন্তু হয়ে গেছে। আমি না তোমাকে ওটা 1 এর A বা 2B ওইভাবে লিখবে আমি না, হ্যাঁ আচ্ছা স্যার। আজকে আর পাঠাতে হবে না, পরের দিন বের করো। রঞ্জিত একসঙ্গে লিখে পাঠাও, কৌশিকী একসঙ্গে লিখে পাঠাও, একসঙ্গে। অহনারটা পেয়ে গেছি আমরা। চলো আমাদের সময় শেষ, এবার আমরা অ্যান্সার গুলোকে তোমাদের সাথে ডিসকাস করি। চলো সায়ন, কুন্ডু, সায়নেরটা পেয়ে গেছি আমরা। চলো এবার আমরা অ্যান্সার গুলো তোমাদের সাথে শেয়ার করছি, একটু কনসেন্ট্রেট করে দেখো কোনটার কি অ্যান্সার। প্রথম আজকে আমাদের যে কোশ্চেনটা ছিল যেটা হচ্ছে 1 এর কোশ্চেন,
চলো 1 এর কোশ্চেনের এবার অ্যান্সার গুলো তোমাদের সাথে বলছি, তোমরা এবার এগুলোকে একটুখানি দেখে নাও কোনটা কি অ্যান্সার হয়েছে। দাঁড়াও এক সেকেন্ড দেখে নিই আমরা। সবাই পাঠিয়েছো? কেউ এখনো না পাঠালে কিন্তু পাঠিয়ে দাও ফটাফট। দেখো 1 এর যে কোশ্চেন ছিল আজকে, সেই কোশ্চেনটার অ্যান্সারটা তোমাদের সাথে বলি। দেখো সেটা হচ্ছে অক্সিজেন আর ইজ ইউটিলাইজড বাই অ্যান অর্গানিজম টু বাই ইনডাইরেক্টলি ব্রেকডাউন অফ নিউট্রিয়েন্ট মলিকুলস, সেখান থেকে এটিপি জেনারেট হয়। At question number 2, at which thoracic vertebra does trachea divide into the right and left primary bronchi? এটা হচ্ছে A5। দেখো আমরা nasofaryng's open কোথায়, সেটা গ্লটিস, আর অপশন বি ছিল of the larynx region into the trachea। Question number 4, which of the following statement is incorrect about the nasopharynx? Option B, it is a common passage for the ear only, না এটা দুটোর ক্ষেত্রে। Larynx is the present থাকে কোথায়? Option C, epiglottis and trachea। Question number 6, which portion of the human respiratory system called the sound box? Larynx, option A। Question number 7, friction on the lungs and surface is reduced by double layer pleura। Question number 8, conducting part of the respiratory system comprise কি আছে? External nostril up to the terminal bronchioles। আমরা বলেছিলাম কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, তাই না? Question number 9, respiratory or the exchange of part of the respiratory system কোথায় সেটা? alveoli and their ducts। Question number 10, দেখো এনসিইআরটি বই রিলেটেড সেই ছবিটা এখানে তুলে দেওয়া হয়েছে, দিয়ে তোমাদের এ বি সি এগুলোকে মার্ক করতে বলা হয়েছিল। দেখো অপশন সিটায় তোমার রাইট মার্কিং অপশনটা আসছে তোমার এখানে। এই হচ্ছে তোমার আজকের 10টা কোশ্চেন। এবার তোমরা যারা নতুন ভর্তি হয়েছো তাদেরকে বলছি, মেনলি পুরনো স্টুডেন্টরা সবাই জানে কি সেটা, প্রত্যেকটা রাইট অপশনের জন্য তোমার +4, আর ভুল হলে তোমার সেটা হচ্ছে তোমার -1। এইভাবে তুমি ক্যালকুলেট করো তুমি কত পাচ্ছ টোটাল আজকে। তার মানে কত পেয়েছি লিখবো সেটা গ্রুপে? হ্যাঁ রাইট, একদম। তোমাকে যেখানে গ্রুপের আইডি এন্ড পাসওয়ার্ড পাঠানো হয়েছিল, তুমি সেখানে তোমার নাম আর ক্লাস 11 আর আজকের ডেট দিয়ে তোমার ডিস্ট্রিক্টটার নামটা মেনশন করো, কারণ একই নামে একজন দুজন স্টুডেন্ট আছে, এটা নিয়ে একটু নাহলে কনফিউশন হচ্ছে আমাদের। সেই জন্য সেটাকে লিখে পাঠিয়ে দাও গ্রুপে, হোয়াটসঅ্যাপের গ্রুপে। অন্য বন্ধুরা স্যার 2 এর অ্যানসারটা কি হবে? কোশ্চেন নাম্বার 2 যেটা অ্যানসারটাকে আমরা 5, দেখো A5। এই হচ্ছে আজকের কোশ্চেন গুলো। এবার তোমাদের সাথে আমি একটুখানি, শ্রাবন্তীর আজকে একটু লেট হয়েছে জয়েন করতে। শ্রাবন্তীর আমি নেট পাচ্ছিলাম না, ওকে ওকে, তোমার অনেকক্ষণ থেকেই ট্রাই করছিলাম। হ্যাঁ একটুখানি তোমার নেটটার জন্য। তুমি সবগুলো করতে পেরেছো তো? হ্যাঁ স্যার, কিন্তু পাঠাতে পারিনি তাই আর পাঠাইনি। না একবার পাঠিয়ে দাও, ওটা আমাদের ট্র্যাকে থাকবে, একবার পাঠিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। দেখো এবার তাহলে আমরা আমাদের এই পার্টটা শেষ হলো, এবার আমরা একটু আমাদের পরের টপিকে চলে আসবো। তোমরা তার মধ্যে হোয়াটসঅ্যাপে সবাই পাঠিয়ে দাও। চলো আমরা ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ, হ্যাঁ ওকে পাঠিয়ে দাও, সবাই পাঠিয়ে দাও ফটাফট। এবার আমরা ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাস সেই পার্টটা আমরা আবার চলো একটু পড়া শুরু করব আমরা। আর এই চ্যাপ্টারটা আজকে আমাদের কমপ্লিট হয়ে যাবে, সেজন্য পরের উইকে আমাদের এটার উপর ফুল মক টেস্টও থাকবে। চলো এবার আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করি এটা। দেখো আমরা তাহলে আজকে আমি একটা তোমার পিডিএফ শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ তো? স্যার আমি কি জুমেই থাকবো? না আমাকে এখান থেকে, আমি মিউট করে দিয়েছি। হ্যাঁ এখান থেকে তুমি দেখো। তো
তোমরা আজকে একটু ভালোভাবে আমাদের পড়াটা শোনো ভালো করে, তার কারণ কনসেন্ট্রেট করো। আজকে আমরা একটা নতুন একটা প্রসেস বা পদ্ধতি নিয়ে আজকে তোমায় পড়াবো। আজকে একটা টপিক আমাদের কমপ্লিট হলে আমরা কি করব, ওর উপর কয়েকটা এমসিকিউ দেবো। এমসিকিউ তোমাকে চ্যাটে লিখবো, আমি তোমাকে চ্যাটেই অপশনটা লিখতে হবে। যদি রাইট অপশনটা আমি দেখবো তুমি কিভাবে অপশনটা লিখবে। দেখো, তুমি তোমার নাম লিখবে। আমি যখন তোমাকে চ্যাটে অ্যান্সারগুলোকে লিখতে বলবো, মানে আমি একটা কোশ্চেন দেখাবো চ্যাটে, তুমি সেটার অ্যান্সারটা যেটা হবে, তুমি তোমার নাম লিখবে আর ডিস্ট্রিক্টটার নামটা শর্টে লিখে দেবে। মানে কলকাতা হোক বা হাওড়া হলে HOW KOL, এইভাবে একটা শর্টে লিখে তুমি তার অ্যান্সারটা পাঠাবে। শুধু কে প্রথম পাঠাচ্ছ এবং কোন ডিস্ট্রিক্ট থেকে প্রথম অ্যান্সার দিতে পারছে, কে আমাদের সব থেকে স্মার্ট স্টুডেন্ট হবে, সেটা আজকে আমরা একটু দেখবো। সেই জন্য তোমরা স্যার এভরিওয়ানে পাঠাবো? হ্যাঁ, এটা এভরিওয়ানে কিন্তু সবাই পাঠাবে, কারণ আমি তবেই বলতে পারবো আলটিমেটলি কে তোমাদের মধ্যে প্রথম পাঠাচ্ছ। সেই জন্য আমরা যে টপিকটা পড়াবো তার উপরই তোমার কিন্তু এমসিকিউ গুলো থাকবে। সেই জন্য সবাই কিন্তু খুব ভালোভাবে করো, আর সবাইকে অ্যান্সার পাঠাতে হবে, ভুলভাল হোক অ্যান্সারটা যেন সবাই পাঠাও, সেটা আমার রিকোয়েস্ট থাকলো সবার জন্য। চলো, আগের দিন আমরা রেসপিরেটরি ক্যাপাসিটিস গুলো পড়ে নিয়েছিলাম। আজকে আমরা পড়বো, আমরা গ্যাস এক্সচেঞ্জটা পড়ে নিয়েছিলাম কি না এখান থেকে আজকে আমাদের ক্যাপাসিটি অবধি হয়েছিল। ওকে ওকে, দেখো তাহলে আজকে আমরা যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে তোমার এই গ্যাস এক্সচেঞ্জ। এই পার্টটা দেখে নিই আমরা, এক সেকেন্ড দেখে নাও। তোমরা সবাই এটা দেখতে পাচ্ছ তো, গ্যাস এক্সচেঞ্জ? একজন দুজন একটু রিপ্লাই করো। পাচ্ছি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ ওকে, দেখো আমরা তাহলে আজকে আমাদের প্রথম একটা টপিককে নিয়ে তোমাদের প্রথম ডিসকাশনের মধ্যে চলে আসি। সেটা হচ্ছে আমাদের এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথায় হয় সেই দুটো সাইটের কথা বলি। একটা হচ্ছে দেখো অ্যালভিওলাই অ্যান্ড ব্লাড, কারণ অ্যালভিওলাই লাংসের মধ্যে আছে, ওখান থেকে ব্লাড সঙ্গে। আর একটা হচ্ছে ব্লাড অ্যান্ড টিস্যু, মানে এইটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ অফ গ্যাস। এটা আগের দিন আমরা পড়িনি তো? একটু রিপ্লাই করে একজন দুজন। না স্যার। না স্যার, না স্যার। ওকে ওকে ওকে, ভেরি গুড। দেখো তাহলে আমরা এবার তোমাকে যেটা বলি, এই যে অ্যালভিওলাইটাকে যদি আমরা স্পেশালি বলতে থাকি, এটা হচ্ছে মেইনলি প্রাইমারি সাইট অফ দ্য গ্যাস এক্সচেঞ্জ। এটা আমাদের ভালো একটা এমসিকিউ কিন্তু কোশ্চেন এলো। আর অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড যেখানে এক্সচেঞ্জ হয় এই অ্যালভিওলাইতে, তারা কোন ধরনের প্রসেসকে ফলো করে? সেটা হচ্ছে আমাদের দেখো সিম্পল ডিফিউশন প্রসেস। এটা আমরা মাথায় রাখবো। আর তোমরা এনসিইআরটির বইটা সবাই পারলে খুলে রাখতে পারো, ওইগুলোকে একটু আন্ডারলাইনও করতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু মার্কও করবে। আমি এনসিইআরটির বইটাকে ধরেই তোমায় পড়াচ্ছি কিন্তু। আর যেহেতু এটা একটা রিভিশন মোডে এই ক্লাসটা হচ্ছে, আমরা ফ্রাইডেতে এই ক্লাসগুলো করবো একটা সময়ও অবশ্য, কিন্তু সেই জন্য একটু আমরা ফাস্ট ফরওয়ার্ড মোডে কিন্তু এই ক্লাসগুলো একটু করব। সেই জন্য এনসিইআরটির বইটাকে খুব ভালো করে কনসেন্ট্রেট করো। তাহলে আমরা দেখলাম অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইডের যে এক্সচেঞ্জ হয় সেটা সিম্পল ডিফিউশন প্রসেসকে ফলো করে। এবার দেখো গ্যাস এক্সচেঞ্জ কার উপর ডিপেন্ড করে? কিছু ফ্যাক্টরস এর উপর। কখন গ্যাস এক্সচেঞ্জ বেশি হবে বা কখন গ্যাস এক্সচেঞ্জ কম হবে, কিসে সেই আলটিমেটলি তোমার ফ্যাক্টরস গুলো। একটা হচ্ছে প্রেসার অর দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে কোনো গ্যাস তার প্রেসারটা কি, সেটা কি ভলিউমে প্রেজেন্ট আছে, কি অ্যামাউন্টে প্রেজেন্ট আছে, তার উপর বেস করে। আর সলিউবিলিটি অফ দ্য গ্যাস, সেইটা তোমার মিডিয়ামের মধ্যে কি গ্যাসটা সলিউবিলিটিটা কি রকম, কারণ ডিফারেন্ট গ্যাসের ডিফারেন্ট সলিউবিলিটি হয়। থিকনেস অফ দ্য মেমব্রেন, এই দেখো অ্যালভিওলাই মেমব্রেনটা কিন্তু থিন, তো সেই জন্যই কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, আদারওয়াইজ এটা হতো না। আর সারফেস এরিয়া অফ দ্য রেসপিরেটরি মেমব্রেন, এই যে তোমার লাংসের সারফেস এরিয়া ইনক্রিজ করে ডিউ টু অ্যালভিওলাইয়ের জন্য, যত বেশি অ্যালভিওলাই তত বেশি কি হবে, সেখানে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। তাহলে এই হচ্ছে তোমার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর অপশন। কিন্তু কোশ্চেনটা ঠিক এই ফরম্যাটেই আসবে, গ্যাস এক্সচেঞ্জ ডিপেন্ড অন দ্য ফলোইং ফ্যাক্টরস, এরকম তোমাকে অপশন দিয়ে দেবে। তোমরা এনসিইআরটির বইতে নোট করবে, যদি না দেখতে পাও একটু লিখেও নেবে। দেখো এইটা আমরা একটা এনসিইআরটির বইয়ে তোমার ছবিও আছে, তুমি এটা ভালোভাবে একটু লক্ষ্য করো। এখানে আমরা একটা পার্শিয়াল প্রেসার বলে একটা কথা তোমাকে বোঝাই। চলো, কি মানে পার্শিয়াল প্রেসার জিনিসটা? এটা এই পার্শিয়াল প্রেসার যেটাকে আমরা শর্টে রাখো কি বলছি আমরা, এই জিনিসটাকে একটু দেখে নিই। এই যে পার্শিয়াল প্রেসার বলছি, যেটাকে আমরা স্মল পি দিয়ে ডিনোট করি। দেখো অক্সিজেনের যদি পার্শিয়াল প্রেসার হয় PO2 বলছি, আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড হলে
স্মল পি CO2, কিন্তু পার্সিয়াল প্রেসার ব্যাপারটা কি? দেখো কোনো একটা গ্যাস তো শুধুমাত্র অক্সিজেন বলেই নেই, ওটা একটা মিক্সচার অফ গ্যাস হিসেবে আছে। আর ইন্ডিভিজুয়াল প্রেসার অফ দ্য গ্যাস, মানে অক্সিজেনের পার্সিয়াল প্রেসার হলে অক্সিজেন ইন্ডিভিজুয়ালি কি প্রেসার ক্রিয়েট করছে, দ্যাট ইজ দ্য পার্সিয়াল প্রেসার, রাইট? যেমন আমরা দেখো আমাদের অ্যাটমসফিয়ারিক এয়ারে অক্সিজেনের পার্সিয়াল প্রেসার আছে 150 mmHg, আর সেটাই আবার কার্বন ডাই অক্সাইড আছে কি 0.3 mmHg। এগুলো কিন্তু তোমাকে ইনফরমেশন গুলো ডাইরেক্ট এনসিইআরটি তেও দেওয়া আছে, সেজন্য কিন্তু মনেও রাখতে হবে। তার এনসিইআরটি তে দেখো একটা এরকম ছবি আছে, ছবিটা দেখো, এটা অ্যালভিওলা এয়ার এর কথা বলছে, যেখানে পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন অ্যালভিওলাইতে কত আছে, দেখো এখানে দেখা যাচ্ছে 104 mmHg, আর কার্বন ডাই অক্সাইড আছে 40 তোমার mmHg দেখতে পাচ্ছি। তারপর দেখো সেটা যখন চলে আসছে তোমার সিস্টেমেটিক আর্টারিজ মধ্যে, মানে যে ব্লাড ভেসেলটা হার্টের সঙ্গে যুক্ত হয়ে আছে, সে কি করছে অল ওভার পটসে তোমার ব্লাডকে ট্রান্সপোর্ট করছে। তার মধ্যে PO2 পজিশনটা কি দেখো 95 mmHg, আর CO2 40 mmHg। আবার কোন, হ্যাঁ রাইট একদম। এবার কোন একটা টিস্যু বা সেল থেকে ভেন্সটা তো তোমার আবার ব্লাডটাকে নিয়ে চলে আসে হার্টের মধ্যে, সেই ভেনের মধ্যে দিয়ে যখন ব্লাডটা ট্রান্সপোর্ট হচ্ছে, তার মধ্যে PO2 মানে অক্সিজেনের পার্সিয়াল প্রেসার কত 40, আর PCO2 এর মধ্যে 45। এইটা কিন্তু তোমার রাইট 45 mm। এই জিনিসটা, এই ইনফরমেশন গুলো একদম ওই যে ছবিটার মধ্যে আন্ডারলাইন করে রাখো, এটা থেকে আমাদের খুব ভালো আমরা এমসিকিউ পেতে পারি কিন্তু, ক্লিয়ার? একদম ভালোভাবে মাথায় রাখো এটা। অনেকটা মানে যেহেতু টিস্যু থেকে মানে কানেক্টেড হয়ে আসছে, তাহলে এই হচ্ছে আমাদের খুব ভালো করে একটা মাথায় রাখার জায়গা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ স্যার, বলছি কি যে এই যে এখানে যে ছকটা স্যার দেয়া আছে, এই যে বলছে ব্লাড অক্সিজেনেটেড 95 আর ব্লাড ডিঅক্সিজেনেটেড 40, এটা মানেটা কি স্যার? হ্যাঁ এখানে দেখো সিস্টেমেটিক আর্টারিজ, যখন যে সিস্টেমেটিক আর্টারিজ মানে সেই ধমনীগুলো বাংলায় যাকে বলে, যখন ওর থ্রু দিয়ে তোমার ব্লাডটা ট্রান্সপোর্ট হয়, ওই ব্লাডটার মধ্যে অক্সিজেন বেশি থাকে, সেই জন্য এটাকে বলে অক্সিজেনেটেড ব্লাড। আর অক্সিজেনেটেড ব্লাড, তার মধ্যে অক্সিজেনের যে পার্সিয়াল প্রেসার সেটা লেভেলেও কোশ্চেনটা আসতে পারে। আর ভেন্স কি করে, তোমার দূষিত রক্ত বা ডিঅক্সিনেটেড ব্লাডটাকে ট্রান্সপোর্ট করে, রাইট? তার মধ্যে আমরা এইখানে দেখো অক্সিজেন এবং পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন এন্ড CO2 টা এখানে সেই জন্য চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছ কার্বন ডাই অক্সাইডের লেভেলটা কত বেড়ে গেছে, আর অক্সিজেটেড ব্লাডে অক্সিজেনের পার্সিয়াল প্রেসারটা বেশি আছে, সেই জন্য ইট ইজ কল্ড দ্য অক্সিজেনেটেড ব্লাড। আর এই সিস্টেমেটিক ব্লাডের থ্রু যে ভেন্সের থ্রু ব্লাডটা যে ট্রান্সপোর্ট হচ্ছে, সেখানে আমরা কি দেখছি, সেখানে তোমার দেখো ডিঅক্সিনেটেড কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি আছে পার্সিয়াল প্রেসারটা, তাই এটাকে ডিঅক্সিনেটেড ব্লাড বলছে। বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে ভেরি গুড। তাহলে নেক্সট চলো আমরা এর পরে যেটা দেখছিলাম, এখানে একটুখানি দেখে নাও, এই এক্সচেঞ্জ অফ গ্যাসের একটা সলিউবিলিটিকে নিয়ে তোমার কথা বলি। এই সলিউবিলিটিটা নিয়ে একটা খুব ভালো কোশ্চেন আসছে, দেখো সলিউবিলিটি অফ কার্বন ডাই অক্সাইড, এটা আন্ডারলাইনও করবে এনসিইআরটির বইতে। কার্বন ডাই অক্সাইড যেটা 20 to 25 টাইমস হায়ার দ্যান দ্যাট অফ অক্সিজেন, মানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড দুজনকে তুমি ভালো করে যদি অ্যানালাইসিস করো, দেখবে কার্বন ডাই অক্সাইড ইজিলি কি হয়ে যায়, সলিউশনে চলে আসতে পারে, মানে ভুলে যায় ভাবো, অক্সিজেন আসতে পারে না অত তাড়াতাড়ি, 20 to 25 টাইমস মোর। এই জন্যই কি হয়, so the amount of carbon dioxide that can diffuse through the diffusion membrane per unit difference in partial pressure is much higher than that of oxygen। এই কারণের জন্য, আর কিছু না, এটা একটুখানি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইডের সলিবিলিটি বেশি, কত বেশি, 20 to 25 টাইমস। এবার দেখো পরের পয়েন্টটাই আসি আমরা, সেটা হচ্ছে আমাদের একটা এগুলো তো আমরা ফ্যাক্টরস গুলোর কথা বলছি, তাই তো? এবার আমরা যে ফ্যাক্টরসটার কথা বলবো সেটা হচ্ছে থিকনেস অফ দ্য মেমব্রেন। এই যে তুমি অ্যালভিওলাইটার ছবি দেখতে পাচ্ছ এখানে, এই অ্যালভিওলার মধ্যে দেখো মেমব্রেন আছে। এই মেমব্রেনটা কি দিয়ে তৈরি, সেটা একটা মেডিকেলের কোশ্চেন হতে পারে প্রথম, সেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? স্কোয়ামাস এপিথেলিয়াম। আর একটা জিনিস ভালো করে বোঝো, এর মধ্যে এন্ডোথেলিয়াম আছে, যেটা অ্যালভিওলার ক্যাপিলারিজের একটা মেমব্রেন, আর একটা হচ্ছে বেসমেন্ট একটা সাবস্টেন্স, তাদের মধ্যে প্রেজেন্ট আছে, দুজনের মধ্যে, তাই আমরা বিটুইন দেম বললাম। এই তিনটে মেমব্রেন কিসে হেল্প করে,
এই গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে, যেটা প্রেজেন্ট আছে অ্যালভিওলাই এর ওখানে। এটা মাথায় রাখো। ডিফিউশন মেমব্রেন তিনটে লেয়ার, মানে তিনটে লেয়ার দিয়ে তৈরি। কি কি তিনটে লেয়ার, এটা মাথায় রাখতে হবে। টোটাল এর থিকনেসটা কত? 0.5 মাইক্রোমিটার, এটাও মনে রাখতে হবে। এর এই থিকনেসটা যদি অনেক বেশি হয়ে যায় না, তাহলে কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জই হবে না। 0.5 মাইক্রোমিটারটাই ম্যাক্সিমাম। ইট এনেবল দ্য ইজি গ্যাস এক্সচেঞ্জ। যারা মনে করো দেখবে সিগারেট স্মোকিং করে, তাদের ক্ষেত্রে এই থিকনেসটা অনেক সময় ইনক্রিজ হয়ে যায়, তাদের ক্ষেত্রে সেজন্য ডিফিউশন রেটটা অনেক কমে যায়, সেজন্য তারা হাঁপিয়ে যায় একটুতেই এবং উইকনেস এসে যায় তাদের মধ্যে। যারা সিগারেট স্মোকিং করে তাদের একটা বড় প্রবলেম এইখানটা। আচ্ছা 0.5 মাইক্রোমিটার থেকে তিনটে লেয়ারে টোটাল ডায়ামিটার। এবার আরেকটা জিনিস আমি বলি, সারফেস এরিয়া অফ দ্য রেসপিরেটরি মেমব্রেন। এটা একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। দেখো দ্য সারফেস এরিয়া অফ দ্য হিউম্যান লাংস, তুমি যদি সেটাকে একটুখানি দেখো সেটা কত আসে মোটামুটি, সেটাকে যদি আমরা অ্যানালাইসিস করি দেখবে সেটা একটা টেনিস কোর্টের মতো, তার টোটাল যে আলটিমেটলি ইকুয়াল মানে সারফেস এরিয়াটা। কিন্তু এতটা সারফেস এরিয়াটা হলো কি করে? এই যে প্রেজেন্স অফ অ্যালভিওলাই, অ্যালভিওলাইটাই মেন ইনক্রিজ করছে সারফেস এরিয়া। ক্লিয়ার? এই ব্যাপারটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের এই টপিকটা আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলে, তাই তো? তাহলে আমরা কি দেখলাম? এক্সচেঞ্জ এন্ড দ্য ট্রান্সপোর্ট অফ গ্যাস। ট্রান্সপোর্টটা আমরা একটু পরে পড়বো, তাহলে ট্রান্সপোর্টটা আমরা একটু পড়ে নিই, তারপরে আমরা একটুখানি তোমাদের সাথে এমসিকিউ গুলোকে ডিসকাস করব। তাহলে এবার আমরা গ্যাসের ট্রান্সপোর্টেশনটা দেখি। অ্যালভিওলাইয়ের মতো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়েই গেল, কিন্তু এবার ট্রান্সপোর্টেশন হবে কি করে? মানে অ্যালভিওলাই থেকে মনে করো যে অক্সিজেনটাকে টেক করা হয়েছে ব্লাডের মধ্যে, সেটা সারা বডিতে কিভাবে ট্রান্সফার হবে। তাহলে ট্রান্সপোর্ট অফ গ্যাস মানে অক্সিজেন ট্রান্সপোর্ট আমাদের বোঝা দরকার, আর কি দরকার? কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট, এটা বোঝা দরকার। অক্সিজেন ট্রান্সপোর্টটা কোথা থেকে কোথায় হয়? দেখো লাংস থেকে টিস্যুতে হয়, আর কার্বন ডাই অক্সাইডটা পুরো উল্টো, টিস্যু থেকে লাংসে হয়। কেন লাংসে হয়? কারণ লাংসের থ্রু কার্বন ডাই অক্সাইডটাকে কি করতে হবে? আবার বার করে দিতে হবে, এক্সিট করে দিতে হবে, রাইট? কিন্তু এই যে অক্সিজেন ট্রান্সপোর্ট যেটা লাংস থেকে টিস্যুতে হয়, মাথায় রাখো এটা মেইনলি দুটো প্রসিডিওর ফলো করে। একটা হচ্ছে ইন ফিজিক্যাল সলিউশন ফর্মে, যেটা ব্লাডের প্লাজমার সঙ্গে আর কি অক্সিজেনটা দ্রবীভূত হয়ে মিশে গিয়ে এইভাবে ট্রান্সপোর্ট হয়, আর একটা হয় অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের অ্যাটাচমেন্ট হওয়ার পর, দ্যাট ইজ দ্য অক্সি হিমোগ্লোবিন ফর্মে ট্রান্সপোর্টেশন হয় অক্সিজেন। তাহলে অক্সিজেনের জন্য আমরা দুটো প্রসিডিওর দেখলাম। মানে তুমি একটা জায়গা থেকে অন্য একটা তোমার মামার বাড়ি ঘুরতে যাবে, কি করে যাবে? বাসে করে যেতে পারো, গাড়ি করে যেতে পারো, তোমার দুটো ওয়ে আছে। ঠিক এইভাবে অক্সিজেনেরও ট্রান্সপোর্ট করার দুটো ওয়ে। ব্লাডের প্লাজমা কিন্তু ও যেতে পছন্দ করে বেশি অক্সি হিমোগ্লোবিন ফরম্যাটটাই, ওটা একটু ফাস্ট যাওয়া যায় বলতে পারো। একদম। এবার আমরা ওই পার্সেন্টেজ গুলো দেখবো। তার আগে বলি কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হওয়ার এবার তিনটে আমাদের প্রসিডিওর দেখি। একটা হচ্ছে একটা কার্বনিক অ্যাসিড ফর্মে, আর একটা হচ্ছে কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন ফর্মে, আর একটা বাই কার্বনেট ফর্মে। এই হচ্ছে আমাদের তিনটে মনে করো প্রসিডিওর, যার থ্রু দিয়ে আমাদের কি হতে পারে? কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হয়। এবার তোমাকে এগুলো সম্বন্ধে একটু ডিটেলসে বলি। দেখো প্রথম আমরা ট্রান্সপোর্ট অফ গ্যাসের অক্সিজেন ট্রান্সপোর্টেশনটা তোমাকে একটু বোঝাই। এটা ক্লিয়ারলি এনসিইআরটি তে লেখা আছে, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এনসিইআরটি বইটা আন্ডারলাইনও করতে থাকো। ফিজিক্যাল সলিউশন ফর্মে কত পার্সেন্ট অক্সিজেন ট্রান্সপোর্ট হয়? অনলি 3%। এটা মাথায় রাখতে হবে। কত পার্সেন্ট? অনলি 3%। অক্সি হিমোগ্লোবিন ফর্মে কত? যেটা হচ্ছে 97%। এই জন্য আমি তোমায় বললাম একটু আগে, এই অক্সি হিমোগ্লোবিনটাই ওর হচ্ছে একটা প্রেফারেবল ফর্ম। এবার অক্সি হিমোগ্লোবিনটা কি করে তৈরি হয়? দেখো হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে, এটা কোথায় থাকে? রেড ব্লাড সেলস এর মধ্যে। এই হিমোগ্লোবিনের মধ্যে, হিমোগ্লোবিন হচ্ছে একটা আয়রন কন্টেনিং একটা মনে করো গ্লোবিউলার প্রোটিন একটা, যেটা আরবিসির মধ্যে প্রেজেন্ট থাকে, আর তার সঙ্গেই অক্সিজেনের অ্যাটাচমেন্টটা হয়। এবার তার থ্রু দিয়েই সে ট্রান্সপোর্টেশন হয়। দেখো এই যে অক্সিজেন কটা হিমোগ্লোবিনকে বাইন্ড করতে পারে এটা তোমাকে মনে রাখতে হবে। অক্সিজেন বাইন্ড করে হিমোগ্লোবিনের সঙ্গে, এটা একটা রিভার্সিবল ম্যানারে। এটা রিভার্সিবল ম্যানারে কেন? এটা যদি মনে করো পার্মানেন্ট ম্যানারে হতো তাহলে আমরা কিন্তু মরেই যেতাম, ডেড হয়ে যেতাম। কারণ এই হিমোগ্লোবিনের কাজ ট্রান্সপোর্টেশন করা। ভাবো তুমি যে গাড়িতে করে হয়তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মামার বাড়ি যাচ্ছিলে, সেই গাড়িটা যদি তোমাকে না ছাড়ে, তোমাকে দরজা বন্ধ করে ওখানেই রেখে দিল, তাহলে তোমার কি লাভ হবে? ট্রান্সপোর্টেশন করে তোমার লাভ নেই, মরে যাবে। এখানেও ঠিক তাই। দেখো
অক্সিজেন আর হিমোগ্লোবিন এর একটা রিভার্সিবল কেন, এরা আলটিমেটলি ট্রান্সপোর্টেশন হলো, কিন্তু যখন টিস্যুতে কোন একটা টিস্যু লেভেলে গিয়ে পৌঁছলো ভাবো, এবার টিস্যুর দরকার অক্সিজেন, এবার হিমোগ্লোবিন কিন্তু তখন আর তাকে ধরে রাখবে না, তাই না, তখন কি করবে, তাকে ছেড়ে দেবে, কার কাছে, তাকে টিস্যুর মধ্যে ছেড়ে দেবে, বুঝতেই পারছো। তাহলে এই হচ্ছে আমাদের কত একটা সুন্দর একটা প্রসিডিওর। দেখো সবসময় মনে রাখবে হিমোগ্লোবিন 4 হিম ইউনিট থাকে, আর তার সঙ্গেই তোমার 4 অক্সিজেন মলিকুল আলটিমেটলি অ্যাটাচমেন্ট হতে পারে। আমরা অক্সিজেন মলিকুলস এর কথা বললাম কিন্তু, হ্যাঁ, এটা একটু অ্যানসারটা মাথায় রাখবে। তাহলে মনে রাখবে এই অক্সি হিমোগ্লোবিন যে তৈরি হয় রিঅ্যাকশনের থ্রু দিয়ে, এটা কিন্তু একটা বলতে পারো টেম্পোরারি একটা সাবস্টেন্স, মানে যেটা কিন্তু পার্মানেন্ট নয়, মানে এদের মধ্যে বন্ডিংটাও কিন্তু স্ট্রং বন্ডিং নয়, এটা মনে রাখার জিনিস। এই যে বাইন্ডিং, এই যে অক্সিজেনের সঙ্গে যে হিমোগ্লোবিনের বাইন্ডিং হবে, এটা কোন কোন ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। হ্যাঁ, এই কোশ্চেনটা আমাদের খুব ভালো একটা কোশ্চেনের মধ্যে আসে। দেখো পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন কি আছে তার উপর তো ডিপেন্ড করবে, কি কার্বন ডাই অক্সাইডের প্রেসার আছে সেটার উপর, আর H+ আয়ন কনসেন্ট্রেশন সেটার উপর, আর টেম্পারেচার, এই চারটে ফ্যাক্টর ডিপেন্ড করবে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন কতটা বাইন্ড আপ করবে কি করবে না সবকিছুই। কিন্তু অ্যালভিওলাইতে একটা স্পেশাল তুমি একটা পয়েন্ট মাথায় রাখো, অ্যালভিওলাই দেয়ার ইজ আ হাই পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন, লো পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, কারণ আমরা যে ইনটেক করেছি এই গ্যাসটা, সেই গ্যাসটার মধ্যে তো অক্সিজেনের পার্সিয়াল অক্সিজেন তো বেশি আছে সেখানে, তাই তার পার্সিয়াল প্রেসার বেশি, কিন্তু লেজার অ্যামাউন্ট অফ H+ আয়ন থাকে, আর টেম্পারেচারটাও কম্পারেটিভলি লো হয়, তাতে আলটিমেটলি কি লাভ হয়, এটা ফেভার করে ফরমেশন অফ অক্সি হিমোগ্লোবিন। তাহলে এখান থেকে ভালোভাবে মাথায় রাখো, অক্সি হিমোগ্লোবিন ফরমেশনকে এনহ্যান্স করে কোন কোন ফ্যাক্টর, হাই পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন, লো পার্সিয়াল প্রেসার অফ CO2, লেসার H+ কনসেন্ট্রেশন আর লোয়ার টেম্পারেচার। এইটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এর মধ্যে এলো আমাদের, বুঝে গেল ব্যাপারটা। তারপর চলে এসো, এই যে অক্সি হিমোগ্লোবিন যখন টিস্যু লেভেলে আসে তখন কি হয়, টিস্যু লেভেলে কিন্তু অক্সিজেন লেভেলের অক্সিজেনের পার্সিয়াল প্রেসারটা কম থাকে, উল্টে কি হয় টিস্যুর মধ্যে CO2 বেশি তৈরি হয় মেটাবলিজমের থ্রু দিয়ে, তাই হাই CO2, তার সঙ্গে সঙ্গে হাই H+ আয়ন এবং হায়ার টেম্পারেচার, সেটা আলটিমেটলি কিসে হেল্প করে, এগুলো কিসের জন্য দরকার, অক্সি হিমোগ্লোবিনকে ডিসোসিয়েট করার জন্য, যেখানে হিমোগ্লোবিন কি করবে তখন অক্সিজেনকে ছেড়ে দেবে, সেটা তখন টিস্যু নিয়ে নেবে, সেখান থেকেই সেলুলার রেসপিরেশন হয়ে ও এনার্জি তৈরি করে নেবে, বুঝা গেছে ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের অক্সি হিমোগ্লোবিনের, আমরা অনেকগুলো ভালো এমসিকিউ পেয়ে গেলাম। দেখে নাও 100 ml অফ অক্সিজেনেটেড ব্লাড ক্যান ডেলিভার করতে পারে অ্যারাউন্ড 5 মিলি অফ অক্সিজেন, ভেরি ইম্পর্টেন্ট, মানে 100 ml কি ধরনের ব্লাড, অক্সিজেনেটেড ব্লাডের কথা বলছি, কত কত অ্যামাউন্ট ডেলিভার করতে পারে, 5 ml অফ অক্সিজেন ডেলিভার করতে পারে, কিন্তু কখন, সেটা হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা মনে রাখতে হবে, তোমাকে যদি অ্যাবনর্মাল কোনো ফিজিওলজিক্যাল কন্ডিশন বলি তখন কিন্তু 5 ml হবে না কিন্তু, রাইট, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখানটা। চলো এরপর তোমাকে আমরা একটা নতুন আবার একটা লিংক পাঠাচ্ছি, সেটা একটু জয়েন করো, সেখান থেকে আমরা শুরু করব অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এই ব্যাপারটা কি সেটাও তোমার মধ্যে আসবো, রাইট। চলো একটুখানি তোমাকে নতুন এটা শেয়ার করছি।